শুধু আমার প্রশ্নের উত্তর দাও, এত রাতে তুমি এখানে কি করছিলে? আমি মানে বাবার মানে মানে তুমি উত্তরটা আমাকে দেবে কি না? কি করছিলে তুমি এখানে? করছিলাম সুমিত বাবু, আমি কোমলকে বলে দেবো যে কেউ মল্লার বাবুর ক্ষতিছে, মল্লার বাবুকে ঘুমের ওষুধ খাচ্ছে। ওরা তো নজর রাখা উচিত না। আজকে কেউ ঘুম থেকে উঠলো না নাকি? যা তো ঠিক কথাই আমাকে বলেছিল যে বউ ভাতের পর থেকে ও কিরকম বদলে যাচ্ছে। এই ঠাকুর ঘরের কাজের ব্যাপারে তো দেখছি সত্যিই বদলে গেছে। সুমিত বাবু, কোমল কি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুম থেকে ওঠেনি, দেখো না, ওই তো দীপ্তি গেল ডাকতে। ও আচ্ছা, ভালোই হয়েছে। কারোর সঙ্গে দেখা হওয়ার আগেই ওকে বলে দিতে হবে যে আমি রান্না করতে পারিনি। করি, বলছি যে মনে আছে তো? ও ভুলে গেছো নাকি? ওই তো সেই যে মানে বললাম তোমাকে না যে কে মল্লারদাকে ভালোবাসে না সেটা বার করতে হবে। সুমিত বাবু, আমি আমি অনেক ভেবে দেখেছি রাত্রে, বিশ্বাস করুন অনেক ভেবেছি, কিন্তু আমি না বুঝে উঠতে পারছি না এই বাড়ির মধ্যে কে এমন আছেন যিনি মল্লার বাবুর ক্ষতি চান। আমি আমি কি করে তাকে খুঁজে বার করবো সুমিত বাবু? আপনি বলুন। আসলে তোমাকে স্রেফ একটা কাজ করতে হবে, চোখ আর কান এই দুটো খোলা রাখো। কি জানো তো করি, এই চক্ষু আর কর্ণ এই দুটি ইন্দ্রিয় ভালো করে শানিত রাখলে যে অপরাধী সে সুসুর করে এসে ধরা দিয়ে দেয়, বুঝেছো? তাই তোমাকে বলছি চোখ কান খোলা রাখো। আর হ্যাঁ, ভালো কথা, মল্লারদার ওপরে কিন্তু নজরটা রেখো। কেউ তো একটা ক্ষতি করার চেষ্টা করছে, সে যেন করতে না পারে, বুঝেছো? সুমিত বাবু, সে সব কথা আমার মনে আছে। আমি নজর রাখবো, আর নজর রাখবো বলেই তো আমি এত সকাল সকাল উঠে পড়েছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। যাক, তাহলে ওই কথাই রইলো। আমি তাহলে আসি। হ্যাঁ, দায়িত্বটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, খুব বড় দায়িত্ব কিন্তু এটা তোমার কাঁধে। আসি। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী বলে দিলাম নিশানী। মাগো, আমি আমার দায়িত্ব কি করে ভুলে যাব সুমিত বাবু? আমার যে অনেক দায়িত্ব। যে মল্লার বাবুর ক্ষতি করতে চাইছে সে যাতে মল্লার বাবুর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য মল্লার বাবুর উপরে নজর রাখা। কোমল যাতে ভালো থাকে সেদিকে নজর রাখা। কোমলের সংসারে যাতে কোনো রকম কোনো ভাঙন না ঘটে সেদিকেও আমাকে নজর রাখতে হবে। আর সোনামা যাতে আমার উপরে রাগ না করে সেদিকেও যে আমাকে নজর রাখতে হবে। এই সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। কিন্তু এই সব দায়িত্ব আমি পালন করতে পারবো তো? মাসিমা যে কি করেন না, নতুন বউকে রোজ সকাল সকাল লাগতে ভালো লাগে। কোমল, 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 কোমল নিশ্চয় ওঠেনি এখনো। কি যে করি। কোমল উঠেছো? দিদির গলা না? কোমল, সকাল হয়ে গেছে, উনি
উনি এখনো উঠলেন না। আজ না আমাকে আবার কোনো গন্ডগোলের মধ্যে ফেলে। এতবার টোকা পড়ছে, তবু ওনার ঘুম ভাঙছে না। কি করবো আমি এখন? কোমল, আসছে দীপ্তিদি। কি হয়েছে দীপ্তিদি? ঘুম ভাঙিয়ে দিলাম না? না না, সে কথা নয়, খুব ভালো করেছো, ডেকে দিয়েছো। মাসিমা তোমাকে ডাকছে ঠাকুর ঘরে। তুমি ঠাকুর ঘরে কিচ্ছু কাজ করে রাখোনি। দীপ্তিদি, এখন কটা বাজে? এখন তো 6টা বেজে গেছে। সে কি, 5টার সময় তো কোমলের আমাকে ডাকার কথা ছিল। কোমল, আর দাঁড়িয়ে না থেকে চলো, মাসিমা ওয়েট করছেন। হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবে। যাও। কোমল আমাকে ডাকলো না কেন? কোমল রান্না করেছে তো নাকি? এখানে তো কিছুই নেই। তার মানে কোমল রান্না করেনি। এবার এবার আমি কি করবো? আমাকে যদি কেউ রান্না করতে পারে, আমি তো রান্না করতে পারবো না। না জানি ওই কোমল এতদিন ধরে এই বাড়ির কাকে কি খাইয়ে এসেছে, তার মধ্যে দেখি যদি কেউ আমার কাছে আবদার করে খেতে চায়, আমি তো রান্নাই জানি না, করবো কি করে? ইচ্ছে করে কোমল ইচ্ছে করে এই সবগুলো করেছে, আমার কথাটা একবার ভাবলো না। কেন কেন করলি তুই এটা কোমল? কেন করলি আমার সাথে এটা? কোমল, কোমল, ওমা, এ কি রে, তুই রান্নাঘরে কি করছিস? তুই রান্নাঘরে দেখি, দেখি কড়াইটা হাতে নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? দেখুন না মা, আমি দেখছি বিন্দিদি ঠিকঠাক কড়াইটা মেজেছে কিনা। আশ্চর্য মেয়ে তো তুই, ঠাকুর ঘরের বাসনটা না মেজে সে রান্নাঘরের বাসন মাজা হয়েছে কিনা দেখছিস। অদ্ভুত বাবা, সত্যি। মা, আমি ঠিক আছে, আমি চাই স্নান সেরে কাল ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি, ঠিক আছে? না না, শোন শোন, আমি বলছি কি যে ঠাকুর ঘরে আজকে তোর যাওয়ার দরকার নেই, বাসন মাজতে হবে না, তুই স্নান করতে যা, আমি ততক্ষণে পুজোটা সারি। স্নান করে সোজা কিন্তু রান্নাঘরে আসবি, মল্লারের অফিস আছে, ডাল আর ভাতটা রান্না করে নিবি, মনে থাকবে তো? ঠিক আছে, আমি পুজোটা সেরেই আসছি, দাঁড়া। উনি কি খেয়ে যাবেন? ডাল ভাত? ডাল কি করে রান্না করে? আমি তো ডাল রাঁধতে জানি না, কি করবো আমি এখন? আমি কেন করলো কোমল আমার সঙ্গে এটা? কেন করলো? আমাকে আমাকে বিপদে ফেলার জন্য এটা করেছে। আমি না, এই খাবার ওনাকে খেতে হবে না, ওনাকে অন্য খাবার দেওয়া হবে। না মানে এটা তো প্রথম পরিবেশন করা খাবার, এটা ঠাকুরের জন্যই থাক। বাবা বলেন যে বাড়ির কর্তা আর কেউ নন,
স্বয়ং ঈশ্বর। তাই আমি বলছিলাম যে এটা তো প্রথম বাড়া খাবার, এটা ঠাকুরকেই দেওয়া উচিত। ঠাকুরকে বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। কালও আমাকে বিপদে ফেলার জন্য আমার পেছনে উঠে পড়ে লেগেছিল, আর আজও আমাকে বিপদে ফেলার জন্য ও রান্না বান্না কিচ্ছু করেনি, আমাকে ভোরবেলা ডেকেও দেয়নি। আমার পেছনে তুই ভূত পাকাচ্ছিস কমল, আমার পেছনে। তুই আমার সঙ্গে খেলতে শুরু করেছিস কোমল? আমার সঙ্গে না? আমাকে ডোবাবি বলে ইচ্ছে করে তুই? না, আজই আমি তোর সঙ্গে সব হিসেব নিকেশ শেষ করব। আজই। কি কোমল, তুমি এখনো ঠাকুর ঘরে যাওনি? আমি আসছি সুমিত বাবু, আমি স্নান সেরে এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আমি তো ভেবেছিলাম আজ আমি ঠাকুর ঘরে যাবই না, তারপরে ঠিক করলাম না যাবো, কারণ তোর সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বাবা? তুই আয় না, তারপরে আচ্ছা বেশ। তাড়াতাড়ি আয়। চলি, হ্যাঁ তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি তো আমাকে আসতেই হবে, না হলে বাড়ির সবাইকে আমি ম্যানেজ করবো কি করে? যাই, আগে স্নানটা সেরে আসি। মাসিমা, পিসিমাকে ডেকে আনি? আমি জানি না বাবা কি করবে, আমার না একদম ভালো লাগছে না। মেশমশাই চলে এসছেন। এ কি, তুমি যে বলে তুমি ঠাকুর ঘরে আসবে না? আমি জোর করে নিয়ে এসেছি। আরে মাসিমা, আপনি ভেবে দেখুন, যে মানুষটা প্রত্যেকদিন সকালবেলা পুজোর ঘরে আসবেনই আসবেন, তিনি হঠাৎ আজকে কেন আসবেন না বলুন তো? না, বাড়ির একটা নিয়ম আছে, সেটা তো মানা উচিত সবার। ঠিকই। হ্যাঁ সুমিত, তুমি ঠিক বলেছো, সব কেমন বদলে যাচ্ছে। মানে আজকে পিসিমা। কি কি হলো, চুপ করে গেলে কেন বলো? পিসিমা বদলে গেছেন এটাই বলবে তো? না না পিসিমা, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে আপনি রোজ রোজ সকাল সকাল চলে আসেন তো ঠাকুর ঘরে, আর আজকে এখনো আসছিলেন না। তো আসছিলাম না মানে? কি করে জানলে আসছিলাম না? আমি আসছিলাম, আমার একটু দেরি হয়েছে। এই যে এটাও তো বদল, তুইও তো কখনো দেরি করিস না। আর তাছাড়া কোমলও তো কোনোদিন দেরি করে না, কিন্তু আজকে কি যে। দেখো, একটা মানুষ রোজ রোজ একটা কাজ একই সময় করতে পারবে এমনটার তো কোনো মানে নেই। এক আধ দিন অন্যরকম হতেই পারে। মানুষের শরীর, মানুষ তো আর যন্ত্র নয় সুমিত। এই তো রাস্তা পেয়ে গেছি। কোমল তো বলেনি ওর শরীর খারাপ হয়েছে। তুমি কোমলকে খুব ভালো করেই চেনো বৌদি। কোমল যে মুখ ফুটে কোনোদিন নিজের কোনো অসুবিধার কথা বলবে না, এটা বোধহয় এখানে আমরা সবাই জানি। এই তো। কি রে, আজও নাকি তোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? শোনা মা, বেশ তো, কেন দেরি হয়েছে এবার সবাইকে তার কৈফিয়তটা দিয়ে দে। আহ মীরা, একটু দেরি হয়েছে তার এত কৈফিয়তের কি প্রয়োজন? শোন কোমল, তোর কৈফিয়ত দিতে হবে না, তবে এই দেরি করার জন্য শাস্তি পেতে হবে। আচ্ছা বাবা, আপনি আমাকে কি একটা বলবেন বলছিলেন? আজ থেকে বাচ্চাদের ছুটি পড়ে গেল, জানিস তো? আমাকে সারাদিন এখন ওদের সঙ্গে থাকতে হবে। বলছি কি করবি, আজ থেকে ওদের জন্য জমিয়ে রান্না করবি। কি করবি বলতো? আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সুমিত,
বাজারে না নতুন ফুলকপি উঠেছে বুঝেছো? বেশ গোটা গায়ে ফুলকপি নিয়ে এসো তো, আর টমেটো দিয়ে কষে রান্না করো। হ্যাঁ, একদম তেলের ওপর গড়গড়ে করে রান্নাটা হবে, খুব ভালো হবে বলো। আর সুমিত, তুমি কিন্তু ফুলকপি বাজার থেকে আনবে না, তোমার মেসোমশাই ফুলকপি খাওয়া বারণ আছে। বেশ, তাহলে বলে ফেলো কি খাওয়ার অনুমতি আছে বলো। খাওয়ার কথাটা কেন হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। সত্যি এমন সব আলোচনা হচ্ছে যেন মনে হচ্ছে কমলকে এখন ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করানো হবে যে রান্নাটা যেন ওই করে। মাসিমা, মেসোমশাই যখন কোমলের কানে একবার রান্নার কথা তুলে দিয়েছে তখন দেখবেন কোমল ঠিক রান্না করে ওগুলো খাওয়াবে। না, কি না? না, মানে বাবা, আমার শরীরটা তো ভালো নেই, যার জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। আমার মনে হয় না আমি পারবো। বিনতি দিকে বললে কেমন হয়? শরীর খারাপ মানে কি হয়েছে দেখি? না না, জ্বরটার কিছু আসেনি সোনামা। আসলে কি? আসলে সোনামা, আমার রাতে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই একটু শরীরটা ঠিক। জানতাম এটা। ঠিক আছে ঠিক আছে, তুই বরং একটা কাজ কর, তুই বরং ওই চিলি চিকেনটা। চুপ করবে? শুনছো না ওর শরীর খারাপ, কেন ওর উপর চাপিয়ে দিচ্ছ বলো তো? না না, এটা তো খুব চিন্তার ব্যাপার। কমলের মারাত্মক নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এরম তো আমরা কাজ করি, আমি বরং ডাক্তার ডাকি। আমরা কাজ করি, আমি বরং ডাক্তার ডাকি। হ্যাঁ সুমিত, তুমি তাই ডাকো। না না, ডাক্তার ডাকার দরকার নেই, ডাক্তার ডাকার দরকার নেই। দরকার নেই বললেই হবে, আমি মেনে নেবো। না না, কমলের নিশ্চয়ই মারাত্মক কিছু একটা হয়েছে, নয়তো বাচ্চাদের জন্য রান্না করবে না বলছে। এটা কখনো হতে পারে? যে কোমল রান্না করে সবাইকে খাওয়াতে এত ভালোবাসে, এত আনন্দ পায়, সে কিনা রান্না করতে পারবে না? তুমি তো রান্না করতে ভালোবাসো কোমল, বলো তাই না? কিন্তু বিখ্যাত কাল রাতে কোমল তোমার হয়ে রান্না করে দিতে পারেনি, তাই আজ তুমি রান্না করবে না, তাই তো? দাঁড়াও, তোমার কি অবস্থা করি দেখো এবার। মাসিমা। হ্যাঁ বলো। আপনি বরং মেসোমশাইকে না ঘরে নিয়ে যান, আমি ডাক্তার ডেকে। না, বলছি না সুমিত বাবু, ডাক্তার টাকার দরকার নেই। আপনি কেন শুনছেন না আমার কথা? আসলে কি হয়েছে জানেন বাবা, আমার না মনে হয় একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আসলে ঘুম হচ্ছে না তো, তাই একটু ঘুমলেই দেখবেন শরীর সব ঠিক হয়ে যাবে। আমি বরং যাই, দিদির ঘরে যাই, দিদির সঙ্গে একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, ওর কাছে? হ্যাঁ শোনে মা, আসলে কি হয়েছে জানো, সারাটা রাত তো আমার ঘুম হয়নি ওর কথা ভেবেই। আসলে মেয়েটা কাল যা বকা খেলো, ওর জন্য খুব খারাপ লাগছে। তার উপরে চাই ওকে গিয়ে একটু দেখি, ওকে দেখলে আমি একটু নিশ্চিন্ত হব, আর ওখানেই হিসেবটা মিটিয়ে নেব আজ। ঠিক আছে, তোকে আজ আর রান্না করতে হবে না। বাবা যা মজা, তুই রেস্ট নে, আমি এমনি মজা করছিলাম। আচ্ছা, দিদি দিদি দিদি, সারাক্ষণ শুধু দিদির চিন্তা। দিদি কিসে ভালো থাকবে, দিদির কি হলো না হলো, নিজের কথাটা ভাববেই না। দিদির জন্য রাতে ঘুম হচ্ছে না, আর এদিকে কবে যে নিজের বিপদটা বুঝবে, কবে যে সেসব সামলাবে, ঈশ্বরই জানেন।
করি প্রথম বাধাটা পেরিয়ে গেল, কিন্তু দ্বিতীয় বাধাটা দীপ্তি, তুমি তাহলে যাও, চা করতে হবে মল্লাদের জন্য। সুমিত, মল্লারটা এখনো ওঠেননি। সে কি, মল্লাদা এখনো ঘুম থেকে ওঠেনি? আচ্ছা, মল্লাদা তো দেরি করার লোক নয়। মল্লার তো কালকেও দেরি করে উঠেছে। তাই তো। আচ্ছা, এটা কি হচ্ছে বলুন তো? না না না, কোমলের জন্য না হোক, অন্তত মল্লাদার জন্য ডাক্তার দেখা হলো। ছি 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 ছি, হ্যাঁ, এটা কি হচ্ছে? মানুষটা এরকম করে ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে উঠতে পারছে না, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, কারোর কোনো খেয়াল নেই। এটা ঠিক হচ্ছে না। আমাদের কিন্তু মল্লাদার শরীরের প্রতি একটা খেয়াল রাখা দরকার।